আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী ওমর ইনান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে আমরা একটু পরিসংখ্যানিক ফলাফলটা দেখতে চাই, যাতে করে ফলাফলের বর্তমান গতি প্রকৃতিটা স্পষ্ট হবে সবার জন্য। এটি যদি একটু দেখাতে। পরিসংখ্যান যে দিকে যাব তার আগে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সবগুলো আসনের ফলাফল প্রকাশিত হয়নি। এখন পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে ফলাফল প্রকাশ করা হয়নি। গণমাধ্যম নিজেদের মতো করে যেই তারা ফলাফলগুলো পাচ্ছে সেগুলোই কিন্তু দেয়া হচ্ছে। এবং নির্বাচনের যদি পরিসংখ্যান আমরা দেখি সবশেষ, তাহলে আমরা যদি দর্শকদের দেখাতে চাই তাহলে দেখতে পারবো যে লোকসভা নির্বাচনে 2024 সালের ফলাফলে এখন পর্যন্ত এনডিএ জোট জয়ী, একেবারে নিশ্চিতভাবে জয়ী হয়েছে 143টি আসনে। অর্থাৎ এই জয়ী আসনগুলো বলতে মূলত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেগুলো নিশ্চিতভাবে প্রকাশ করা হয়েছে সেগুলো এনডিএ জোটের 143টি এবং এগিয়ে রয়েছে 149টি আসনে। অর্থাৎ 143 আর 149 এই দুই মিলে মোট 292টি আসন। এবং তুলনামূলক চিত্র যদি রিচার্ড দেখি, আপনি খেয়াল করবেন এনডিএ জোট এটা তো আগে ছিল না, তখন বিজেপি নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটটি তখন পেয়েছিল 352টি আসন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 292টি আসন। তার মানে গতবারের চেয়ে অনেকগুলো আসন কিন্তু বিজেপি এবার কম পেয়েছে, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট রয়েছে, INDIA আমরা যেটি বলি না কেন, তারা এখন পর্যন্ত নিশ্চিতভাবে 103টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে আরও 131টি আসনে। আমরা যদি মোট ফলাফল দেখি তাহলে 103, 131, 234টি আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কংগ্রেসের ইন্ডিয়া জোট। এবং 2019 সালের সঙ্গে যদি আমরা তুলনা করে একটা বিস্তর ব্যবধান দেখতে পাবো। 94টি ছিল মাত্র, সেখান থেকে তারা কামব্যাক করে প্রায় 234টির মতো আসন তারা প্রায় বলা যায় নিশ্চিত করার পথে এখন পর্যন্ত। আর অন্যান্য যেই দলগুলো রয়েছে তারা জয়ী এখন পর্যন্ত হয়েছে 12টি এবং এগিয়ে রয়েছে 5টিতে। মোট আসন 17টি এবং 2019 সালের সাথে যদি আমরা তুলনা করি তাহলে হয়তোবা 97টি আসনে হয়তোবা আমরা এটার সাথে আমরা তুলনা করতে পারি। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখনকার যে নির্বাচন, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল আসলে আমরা আসলে বলতে পারবো যে এই নির্বাচনে আসলে তৃতীয়বারের মতো মোদি বসছে নাকি আবার এখানে কোনো ইকুয়েশন আসবে। ইরান অর্থনৈতিক কারণে বলেন, সামাজিক কারণে বলেন, পুরো ভারতের ভেতরে ভারতের নির্বাচন তো বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রভাব তো অবশ্যই বিস্তার করে। পশ্চিমবঙ্গেরটি হয়তোবা তার মধ্যে থেকে একটু বেশি আকর্ষণীয়, বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এটার পরিসংখ্যানিক ব্যাখ্যা যদি আপনার কাছে কোনো থেকে থাকে, ফলাফল থেকে থাকে, সেটি যদি একটু জানান। আপনি আসলে ঠিকই বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে সব দিক থেকেই। আমরা যদি এবারের নির্বাচনে দেখি যে ফলাফল, তাহলে আমরা দেখতে পাবো যে সবশেষ সেই 2024 সালের লোকসভা নির্বাচনটি হলো 2019 সালের সাথে যদি আমরা তুলনা করি তাহলে খুব সহজে আপনি বিষয়টি বুঝতে পারবেন। তৃণমূল কংগ্রেস 2019 সালে পেয়েছিল 22টি এবং বিজেপি পেয়েছিল 18টি। এবার দেখুন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 31টি আসনে এবং বিজেপি 18টির পেলেও এবার কিন্তু 8টি কমে গেছে এবং সেটি দাঁড়িয়েছে 10টি আসনে। আর কংগ্রেস 2019 সালে পেয়েছিল 2টিতে আর এবার তারা পেয়েছে 1টি আসনে, তারা এগিয়ে আছে এখন পর্যন্ত। আর এরই মধ্যে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছে, যে তিনি বলেছেন যে কোনো আসনে যেই আসনগুলোতে তারা এখন পর্যন্ত এগিয়ে নেই সেই আসনগুলোতে যদি পুনরায় ভোট গণনা করা হয় তাহলে আবারও নিশ্চিতভাবে মমতা তৃণমূলেই জয়ী হবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস তার রয়েছে, এমনটা তিনি বলেছেন। এবং মোদী সরকারের বিরুদ্ধে বেশ কিছু তিনি অভিযোগ এনেছেন, বিশেষ করে ইডিকে নিজেদের মতো করে ব্যবহার করা কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতির কথাগুলো রয়েছে তিনি সেই জিনিসগুলো তুলে ধরেছেন। আর শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে যে এই অবস্থা, যে ভরাডুবি হয়েছে বিজেপির, তা কিন্তু নয়। সুব্রত কিন্তু শুরুতেই একটি কথা বলেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে হিসেব নিকেশটা সামনে পাল্টে যেতেও পারে। বিশেষ করে বিহারের যেই দলগুলো রয়েছে কিংবা অন্ধ্রপ্রদেশের যেই দলগুলো রয়েছে যারা বর্তমানে বিজেপি জোটের সঙ্গে জোটবদ্ধ, তাদের সঙ্গে কিন্তু এরই মধ্যে কংগ্রেসের নেতাকর্মীরা যোগাযোগ করা শুরু করেছে। এবং সেই যোগাযোগটা কেন, তাদের যেই ভোটগুলো রয়েছে সেখানে প্রায় 25 থেকে 35টি আসনের মতো সেখানে রয়েছে। আরও মজার ব্যাপার হচ্ছে তাদের যে জোট, নীতিশের কথা যদি আমরা বলি, তারা কিন্তু একসময় ইন্ডিয়া জোটেই ছিল। সুতরাং তাদেরকে যদি কোনোভাবে ইন্ডিয়া জোটে পুনরায় যদি ফেরানো যায়, সেই ক্ষেত্রে একটি সমীকরণ দাঁড় করানো যায় কিনা সেটিও কিন্তু এখন জোর চিন্তাভাবনা চলছে। এবং সামগ্রিকভাবে আসলে চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো সময় গণনার সঙ্গে সঙ্গে আসলে কে আসতে যাচ্ছে দিল্লির মসনদে। রিচার্ড, মানে আপনি নাটকীয়তা শেষ মুহূর্তে রাখলেন, সেরকমই একটি আভাস অবশ্য দিলেন। আসলে গণমাধ্যম আসলে তাই বলছে। আমরা অবশ্য দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থীও বিজেপির হেরে গেছে।
দেখছেন। দিলীপ অধিকারীর কথা বলতে হয়, শুভেন্দু এখন পর্যন্ত যে খুব বেশি সুবিধাজনক অবস্থায় আছেন তাও নয়। তো যাই হোক, ফলাফল আরও সামনে সময় গণনার সাথে সাথে আরও স্পষ্ট হবে, যদিও একটা জায়গা অবশ্যই স্পষ্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ভারতের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ওমর ইনান।